টোন আপ নাকি হোয়াইট কাস্ট? আমি ভার্ডিওর এই সানস্ক্রিনটা কালকে প্রথমবার ট্রাই করেছি এবং যখন আমি আমার হাতে ট্রাই করি, তখন আমার মুখ দেখলেই বুঝবেন যে আমি অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা সম্পূর্ণ আসলে হোয়াইট কাস্ট, এটাকে টোন আপ বলা যায় না। তারপরও যেহেতু অতীতে এমন অনেকবার হয়েছে যে ব্যবহারের পরে আমি আমার মত বদলেছি, তাই ভাবলাম যে মুখে ট্রাই করে দেখি। তাই ১ আঙুল পরিমাণ নিয়ে আমি মুখের এক পাশে এপ্লাই করছি। কারণ আমি তুলনা করব যে আমার অন্য পাশে, যে পাশে আসলে কোনো সানস্ক্রিন নেই, সেটার মতনই ফিনিশিং দেয় কিনা। তো প্রথম দিকে এরকমই আসলে হোয়াইট কাস্টার্ডই দেখাচ্ছিল। এরপরে ভাবলাম একটু সময় দেই, এটার সাথে মিলতে হবে, মানে এই পাশের সাথে আমি মিলাবো। ফেশিয়াল, হেয়ার, ব্রাউ এগুলোতে আটকে নেই। নিশ্চিত হওয়ার পরে মনে পড়লো যে ভার্ডিওর আরেকটা ময়েশ্চার জেল সানস্ক্রিন আছে আমার কাছে, তাহলে সেটা কেন না আমি অ্যাপ্লাই করি অপর পাশে। তো সেটা আমি ১ আঙুল পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করলাম এবং এটা একেবারেই লিকুইডই। ওটা যেমন ক্রিমি টেক্সচার, এটা একদম লিকুইডি টেক্সচার। তো সেটাও অ্যাপ্লাই করে আমি কতক্ষণ অপেক্ষা করলাম অ্যাবজর্ব হওয়ার জন্য এবং এই যে ফিরে এসেছি। এখন আমি যেটা দেখলাম যে আসলে আমি প্রথমে যেটা ভেবেছিলাম একেবারেই সেটা না, ভালো মিলিয়ে গিয়েছে আমার স্কিনে এবং অপর পাশের সাথে পার্থক্য নাই বললেই চলে। অ্যাবজর্ব হওয়ার জন্য জাস্ট ১-২ মিনিট সময় দিতে হবে। ময়েশ্চার জেল সানস্ক্রিনটা নামের মতনই ময়েশ্চারাইজিং। এটা ড্রাই স্কিনের জন্য মানানসই মূলত এবং গরমে ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন পড়বে না, শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই চলবে। আর টোন আপ সানস্ক্রিনটা তুলনামূলকভাবে বেশ ম্যাট ফিনিশিং দেয়, যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে, এবং এই কারণে বাংলাদেশে গরমের জন্য অবশ্যই মানানসই। ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে হালকা ব্রাইটনিং ইফেক্ট দেবে। আর এই দুটি সানস্ক্রিনই আপনারা পেয়ে যাবেন কিরেইতে।